মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্ট্যাটাস বেশ আলোচনার ঝড় তুলেছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেয়ার নিয়ন্ত্রণ কার হাতে, সেটি নিয়েই জল্পনা কল্পনা ও প্রশ্ন উঠেছে। তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেছেন, তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন এমন বক্তব্য তিনি নিজেই দিয়েছিলেন। তিনি শিগগির চলে আসবেন। তবে এ বক্তব্যের পর বুলেট প্রুফ গাড়ি কেনার বাইরে তেমন কোনো তোড়জোড় নেই। যদিও দলের নেতারা বিভিন্ন সময়ে তারেক রহমান নির্বাচনের সময় দেশেই থাকবেন বলে জানিয়েছেন। তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে আসতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যুর কথাও জানিয়েছে মন্ত্রণালয়। তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস বলছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই। তবে এ নিয়ন্ত্রণ কার হাতে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। একই সাথে তারেক রহমানের পাসপোর্ট না থাকা এবং নাগরিক পরিচয়পত্র না নেওয়ার বিষয়েও নানান জল্পনা কল্পনা জনমনে।